চিকেন পপকর্ন খেতে তো খুব ভালো লাগে, কিন্তু এটা বাড়িতে বানানো যে কতটা ইজি চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করি। একটা বোলের মধ্যে টক দই নিয়ে নেবো এবং তার মধ্যে দিয়ে দেবো একটু নুন এবং ঠান্ডা জল দিয়ে দেবো। এরপরে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেবো। এটা কিন্তু এমনভাবে মিক্সড করতে হবে যাতে এটা একদম ঘোলের মতো হয়ে যায়। এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এরপরে এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো ম্যারিনেট করার জন্য। চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে 20 থেকে 25 মিনিট। চিকেনটা যদি ম্যারিনেট করে এইভাবে রাখা হয় তাহলে কিন্তু চিকেনটা খুব জুসি হয় এবং খেতেও খুব ভালো লাগে। এরপরে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে একটা সাইডে রেখে নেবো এবং এর মধ্যে আমি একটা পেরি পেরি মশলা বানিয়ে নেবো। এটা বানাতে একটা বোলের মধ্যে নিয়ে নেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা, অরিগ্যানো, দুটো দারচিনি, এর মধ্যে দিয়ে দেবো বিট নুন, একটা সাধারণ নুন আর চিনি দিয়ে দেবো। ব্যাস এগুলোকে সব কিছুকে একসাথে মিক্সড করে একটা পাউডার বানিয়ে নেবো। চিকেনটা কিন্তু 20-25 মিনিট পর আমি একটা আলাদা জায়গায় তুলে নেবো। জলটাকে ঝরিয়ে ভালো করে চিপে জলটাকে বার করে একটা আলাদা জায়গায় তুলে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করতে হবে। আদা রসুন আর লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু পেরি পেরি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, এরপরে নুন, আর দিয়ে দেবো ভিনিগার আর একটু রেড চিলি সস, ডার্ক সয়া সস। এবার এগুলোকে খুব ভালো করে সব কিছুকে একসাথে মিক্সড করে নিতে হবে এবং মিক্সড করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিস্পি ক্রিস্পি খেতে হবে, খেতেও খুব ভালো হবে। এরপরে সব কিছুকে আবারও খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি রেস্টে রেখে দেবো। এরপরে একটা বোলের মধ্যে দিয়ে দেবো ময়দা, এবার দিয়ে দেবো 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এরপরে এর মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর এর মধ্যে দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দেবো ধনে গুঁড়ো, সব অল্প অল্প করে দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দেব চাট মশলা, এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, তারপরে সামান্য স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দেবো। নুনটা দেওয়া হয়ে যাওয়ার পর এরপরে দেব বিট নুন, বিট নুনটা এর মধ্যে দিয়ে দেবো। বিট নুনটা দেওয়ার পর এবারে খুব ভালো করে সব কিছুকে মিক্সড করে নেব। খুব ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে এর মধ্যেই কিন্তু চিকেনটাকে কোট করে নিতে হবে। আর কোটিংটা এমন হবে যাতে খুব মোটাও না হয় এবং খুব পাতলাও না হয়। কোটিংটা খুব ভালো করে করতে হবে। এটাই কিন্তু এই চিকেন পপকর্নের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এই যে এইভাবে ম্যারিনেট করে চিকেনগুলোকে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছে। এরপরে আলাদা একটা বাটিতে বরফ আর একটু ঠান্ডা জল নিয়ে নেব। এর একটা কারণ আছে, সেটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। খুব ভালো করে দেখো কোট করে নিচ্ছে চিকেনটাকে। কোটিংটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। আমি বারবার করে বলছি, যত ভালো করে তোমরা কোট করবে তত ভালোই কিন্তু চিকেনটা খেতে লাগবে। খুব ভালো করে দেখো কোট করে নিচ্ছি চিকেনগুলো। এরপরে একটা ঝুড়ির মধ্যে আমি যে এক্সট্রা ময়দাগুলো থাকে না ওগুলো চেলে নেব। এই যে ঝুড়ির মধ্যে আমি সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে এবার সব কিছু চেলে নেব খুব ভালো করে। এরপরে আমি জলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম, আর একবার করে কোট করব। অবশ্যই কিন্তু তোমরা ঠান্ডা জলের মধ্যে চিকেনটা দেবে, গরম জলে কিন্তু একদম দেবে না। জলটা কিন্তু বরফ দেওয়া জলই হতে হবে। এরপরে দিয়ে দেবো ময়দার মধ্যে। এরপরে আবারও খুব ভালো করে সব কিছুকে এইভাবে কোট করে নেব। এরপরে খুব ভালো করে কোট করা হয়ে গেলে এটাকে ডাইরেক্ট তেলে দিয়ে দেবো। তার আগে কিন্তু আর একবার ময়দাটাকে চেলে নিতে হবে। এই যে চিকেনগুলো দিয়ে দিলাম, এরপরে এক্সট্রা যে ময়দাটা আছে সেটা কিন্তু চেলে বাইরে ফেলে দিতে হবে। এরপরে আমি ডাইরেক্টলি এটাকে দেব তেলের মধ্যে। আমি খুব ভালো করে দেখো চেলে নিয়েছি চিকেনটাকে। এরপরে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দেবো এবং তার মধ্যে তেল গরম করতে দিয়ে দেবো।
এই দেখো তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। এরপর একটা একটা করে সব চিকেনগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো এবং তেলটা একটু বেশি লাগবে কারণ ডিপ ফ্রাই করতে লাগবে তো। আর দেখো আমার চিকেনটা কি সুন্দর ফ্রাই হয়ে গেছে। এরপরে এটাকে একটা প্লেটে সার্ভ করব। তোমরাও একদিন বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো। টাটা।